আসসালামু আলাইকুম। এই পিকচারের চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা খুব ইন্টারেস্টিং একটা সেটআপ নিয়ে আলোচনা করব, খুব ইন্টারেস্টিং একটা ইন্ডিকেটর নিয়ে আলোচনা করব, যেটা মোটামুটি মার্কেটের উপরে ভালো একটা ভ্যালু দেয়, মার্কেট খুব ভালোভাবে ফলো করে। কিন্তু আপনাকে প্রপারলি কাজটা জানতে হবে, প্রপারলি দেখতে হবে, তাহলে আপনি এটা দিয়ে আশা করি ভালো কিছু করতে পারবেন। এটা তো বড় দেখাচ্ছে কেন? একটু ওয়েট করুন। তো এরকম দেখানোর কথা। ও ক্যান্ডেল সব ছোট ছোট, তো এই জন্য বাবা বিশাল হয়ে গেছে। আমার এখানে ছোট হয়ে গেছে। এটা হচ্ছে ক্যান্ডেলের উপরে। তো সেটআপটা কিভাবে করছি, কি করছি, সবকিছু আমি বিস্তারিত ভিডিওতে আলোচনা করব। আমাদের চ্যানেলে যারা নতুন আসছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ, এবং যারা অলরেডি আমাদের চ্যানেলে পুরাতন আছেন তারা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর নতুনরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কিন্তু আমি সেটআপটা মিলাতে পারছি না, একটু সেটআপটা মিলিয়ে নেই। ক্যান্ডেল এমন জায়গায় অন্য সেটআপ মিলে, কিন্তু এই ইন্ডিকেটর সেটআপ মিলতেছে না। যেমন এই ক্যান্ডেল আমি ট্রেড নিলে আমি উইন হতে পারবো, কিন্তু আসলে আমি যে ক্যান্ডেলে নিতে চাচ্ছি সেই ক্যান্ডেলটা এখনো তৈরি হয় নাই মার্কেটে। তৈরি তো হতে হবে, তৈরি না হলে আমি কিভাবে নেব? তৈরি তো হতে হবে। এখানে হতে পারে আমি কয়েকটা মার্কেট অন করি, দেখা যায় যে সব মার্কেটই আগে হয়ে গেছে। মানে আমি যে স্টাইলে নিতে চাচ্ছি সেই স্টাইলটা আগে কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে একটা মেইন প্রবলেম। এইখানে আমি নিতে পারি, কিন্তু নিলে হবে কি, আপনাদেরকে বোঝানো সম্ভব হবে না যে আমি কেন নিচ্ছি। যেমন এই ক্যান্ডেলটা আপে যাবেই যাবে, এই ক্যান্ডেল আপে যাবেই যাবে, কিন্তু এটা আসলে কি আমার নেটে প্রবলেম করতেছে। এর নিচে যদি আরো 500 ট্রেডের নেই, কোনো সমস্যা নেই, ও লস দিবে না, ও এর মধ্যেই থাকবে। এই যে নিচে না, উপরেরটা আমার লেট হয়ে গেছে, দেখবেন আরো নিচে নামবে, আরো নেব। এর একটা ট্রেডও লস দিতে পারবে না। এই দেখে আমার ব্যাস কিন্তু নাই, আমার ব্যাস কিন্তু উদা হয়ে গেছে। এর আপে যেতেই হবে। এটা হচ্ছে মার্কেট স্টাইল। এটা অবশ্যই ইন্ডিকেটরের সেটিং না, আগেই বলে নেই, কারণ এটার সঙ্গে এই ট্রেডের সঙ্গে ইন্ডিকেটরের কোনো সম্পর্ক নেই। হাতের কাছে পাইছি তো, তাই টপাটপ করে নিয়ে নিছি। এই আর কিছু না। উপরে দুইটা লস হইতে পারে, কিন্তু এর আর ও নিচে নামার ক্ষমতা রাখে না এই ক্যান্ডেল। ও যত ভয় দেখাক, যত ভীতি দেখাক, যা দেখাক, কোনো সমস্যা নেই, কিন্তু নিচে নামতে পারবে না। এই ক্ষমতা ক্যান্ডেলের হয় নাই। সেই ক্ষমতা নিয়ে এই ক্যান্ডেল মার্কেটে আসে না। ওই দেখছেন কোথায় গিয়ে তারপর সে আমাকে উইন দিতে হয়েছে। উপরে দুটো লস হোক, আমি নিচে অনেক বাড়তি ক্যান্ডেল নিছি, কোনো সমস্যা নেই। এখন আমার $1700 এসে আছে, প্রফিটে আছে। দেখি আমার ব্যাসটা ফেরত আসে কিনা। কোনো লাভ নেই, এই ক্যান্ডেল আমাকে লস দিতে পারবে না, এটা আমি শিওর। এই ক্যান্ডেল লস দেওয়ার মতো ক্ষমতা ক্যান্ডেল আর হয় নাই। দেখেন, দেখা যাক এখন আমার, দেখা যাক কি করে। হে ক্যান্ডেল, দেখেছেন? এটা হচ্ছে মার্কেট সাইকোলজি অনুযায়ী ট্রেড নিছি। এখন যাই হোক, কিন্তু আমি যে মেথডটা খুঁজতেছি সেই মেথডটা আমি পাচ্ছি না, কিন্তু মেথডটা আমি দেখাচ্ছি। কিন্তু তার আগে বলে নিই, অবশ্যই আপনারা যারা নতুন আছেন তারা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেখবেন যে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। ওই লিঙ্কে ক্লিক করে অবশ্যই এই গ্রুপে জয়েন হবেন, কারণ এই গ্রুপে সকল আপডেট দেওয়া হয়, সব কিছু দেওয়া হয়। আর এই গ্রুপটা কিন্তু এখন একদম একটা ফেলনা গ্রুপ না। এই গ্রুপের মেম্বাররা কিন্তু এখন মোটামুটি হিউজ পরিমাণ প্রফিট করো, হিউজ পরিমাণ, যা আপনি চিন্তাও করতে পারবেন না। একজনের প্রফিটেবল দেখলে আপনি চিন্তা করতে পারবেন না। শুধু আমি যে ভিডিও করি তা না, এই গ্রুপের মেম্বাররা দেখবেন একজনের প্রফিটের রেঞ্জ দেখলে পাগল হয়ে যাবেন যে কোটেক্স থেকে একজন কি পরিমাণ প্রফিট করে। এই দেখেন, এই এক ভাই, সে $1,00,000 সেল করছে প্রফিট করে। তো এই গ্রুপ কিন্তু মনে করেন একদম ফেলনা গ্রুপ, সে তেমন না। আমার ভিডিও যে ফেলনা তেমন না। তো সব কিছু মিলেই গ্রুপটা জয়েন হতে পারেন, লিঙ্ক ডিসক্রিপশনে দেয়া আছে। ওকে, তো আমি যে ভিডিওটা করতেছি এই ইন্ডিকেটরের সেটিংস সব কিছু আমরা গ্রুপে দিয়ে দেবো। খুব সহজ সেটিংস, কঠিন কিছু না, পেয়ে যাবেন গ্রুপে। আচ্ছা, আমি তাহলে একটা জিনিস একটু দেখাই। একটা সেটআপ কমপ্লিট হলে না, আমি একটা ট্রেড নিতে পারি। আর ট্রেড না নিয়ে দেখালে না, আমার নিজের কাছে ভালো লাগে না। এটা আমি কি করতে পারি? আচ্ছা, ভিডিও শুধু মনে করেন ফালতু কথা বলে বড় করার কিছু নেই। এমনিতেই আমি আজকে কয়েকদিন পরে ভিডিও তৈরি করছি। আমি একটু বাইরে ছিলাম ঢাকার, সেজন্য আমি ভিডিও করতে পারি না, কারণ ফ্যামিলি নিয়ে বাইরে গেছিলাম, সেই কারণে।
হচ্ছে না, সেটিং হচ্ছে না। আচ্ছা, আমি সেটিং না হোক সমস্যা নেই, আমি আপনাদেরকে সেটিংটা বলে দেই যে কিভাবে কি করতে হবে, কিভাবে কি করতে হবে সেই জিনিসটা আমি আগে বলে দিই। এটা হচ্ছে ফার্স্ট টপিক, কিভাবে কি এই সেটিংটা কাজ করে। একটা জিনিস মনে রাখবেন, আপনি যদি ক্যান্ডেলের পাওয়ার না বুঝেন, মুভমেন্ট না বুঝেন, তাহলে কিন্তু আপনার হাতে এই কোনো ইন্ডিকেটর নাই পৃথিবীর যে কাজ করবে। অবশ্যই আপনাকে ক্যান্ডেল পাওয়ার, ক্যান্ডেল মুভমেন্ট এগুলো একটু বুঝতে হবে, শিখতে হবে, আস্তে আস্তে হাতে চলে আসবে। আচ্ছা, এইখানে যে বিষয়টা সেটা হচ্ছে, আমি এইখানে একটু এইখান থেকেই বোঝাই। আচ্ছা, উপরের যে রেখাটা আছে এখানে 3টা মার্ক করা আছে, একটা গ্রিন, রেড, রেড। এটা চাইলে আপনি আপনার কালার মনের ইচ্ছা মতো দিতে পারেন। দেখেন, ইন্ডিকেটর কিন্তু আমাদেরকে, আমরা কেন ইন্ডিকেটর ইউজ করি? আমরা ইন্ডিকেটর ইউজ করি ট্রেড নেওয়ার জন্য না, মার্কেটের মুভমেন্ট বোঝার জন্য। আমরা কিন্তু ইন্ডিকেটর দেখে যদি শুধু ট্রেড নেওয়ার চেষ্টা করেন না, তখন আপনি মাঠে মারা যাবেন। আপনাকে মার্কেটের মুভমেন্ট অনুযায়ী ট্রেড করতে হবে, ইন্ডিকেটরের নিয়ম মেনে ট্রেড করতে হবে, এবং ইন্ডিকেটরের সাথে আপনার স্ট্র্যাটেজি ফলো করতে হবে। এগুলো নিয়ে ট্রেড করলে আপনার ট্রেডের উইন রেশিও অনেক 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 বেশি থাকবে। কিন্তু একটু ডিস্টার্ব করতেছে, একটু ওয়েট, এটা মেবি নেটে সমস্যা করতেছে, নেটটা একটু ঠিক হয়ে নিক, রিফ্রেশার কমপ্লিট হোক। হ্যাঁ, যে ঘুরতেছে তো অবশ্যই। কি নেট চলে গেল নাকি আমার? নেট তো চলে যায় না। আচ্ছা, আমি নেটটা চেঞ্জ করে আমি আমার ফোনের নেট কানেক্ট করি, একটু ওয়েট করুন, আমি ফোনের নেটটা কানেক্ট করি, কানেক্ট করে ফোনের নেটটা অন করি। কারণ কি, আমার ওই ওয়াইফাই বর্তমানে তো এমনিতেই স্লো, বেশি স্লো করতেছে। হ্যাঁ, ওকে, ফোনের হোয়াটসঅ্যাপ কোথায়? হোয়াটসঅ্যাপ না, হটস্পট কানেক্ট করলাম। এখন আমি এখান থেকে একটু আমার আসে না কেন এমা, কি বিপদে পড়লাম। ভিডিওর মাঝখানে তো এমন করে না কখনোই। ও, একটা আবার অফ ছিল, এবার আসবে। আচ্ছা, ফোনটা অফ করি। আমার ভিডিও কাটাকাটি করতে খুব ডিস্টার্ব, আমি ভিডিও কাটাকাটি করতে পছন্দ না, যদিও আপনারা একটু ডিস্টার্ব ফিল করতেছেন। আচ্ছা, আমার এটা কানেক্ট হয়ে গেছে, হয়ে যাও হয়ে গেছে। আচ্ছা, আমাদের যে বিষয়ে আমরা ছিলাম, যে টপিকে ছিলাম, আন্তরিকভাবে দুঃখিত অনাকাঙ্ক্ষিতভাবে ডেটটা চলে যাওয়ার জন্য। যখন কোনো, এই যে 3টে রেখা দেখতেছেন, যে কোনো মার্কেটে যে কোনো জায়গায় এই 3টে রেখা দেখতেছেন, শুধু উপরের গ্রিন রেখাটা দেখবেন, নিচের রেড রেখাটা দেখবেন, মাঝখানে এটার কোনো কাজ নেই। এই 2টা রেখা আমাদের মেইন, উপরের গ্রিন, নিচের রেড। যদি কোনো ক্যান্ডেল উপরের গ্রিন রেখাটাকে বডি দিয়ে ব্রেকআউট করে, এবং ব্রেকআউটটা যেন তার বডিটা এই রেখার উপরে বেশিরভাগ থাকে, নিচে কম থাকে। উপরে বেশিরভাগ থাকবে, নিচে কম থাকবে। যেমন এইটার নিচে বেশি, উপরে কম, এটা না, এইটার উপরে বেশি, নিচে কম, ঠিক এইভাবে থাকে। মার্কেটের একটা ফোর্স দেখতে পাচ্ছেন, এই ফোর্স মুভমেন্টে থাকে, তাহলে আমরা নেক্সট ক্যান্ডেল গ্রিন হবে। এটা কিন্তু খুব কঠিন একটা স্ট্র্যাটেজি না, খুব সহজ স্ট্র্যাটেজি। শুধু মার্কেটটা দেখবেন, বসবেন এবং ভালোভাবে দেখে ট্রেডটা নেবেন। কিন্তু আমি হাতের কাছে পাচ্ছি না বিধায় আমি একটা ট্রেড নিয়ে আপনাদেরকে দেখাতে পারতেছি না। এই দেখেন না কি হইতেছে, এই যে এখানে কিন্তু বডিটা ব্রেকআউট করছে, কিন্তু উপরে কম, উপরে বেশি লাগবে, নিচে কম থাকবে। যেমন এইটা যদি একটু বড় ক্যান্ডেল হয় না, পরের ক্যান্ডেলে গ্রিন নেমে একটা ট্রেড নিয়েই দেখাবো। যান, আবার নিচে নেমে গেল। মার্কেট রেঞ্জিংয়ে হয়ে গেছে তো, মানে এখন মার্কেট খুঁজে পেতে 15-20 মিনিট সময় লাগবে, তাতে আপনাদের আরও টাইম যাবে, দরকার নেই। আচ্ছা, যখন কোনো ক্যান্ডেল তার বডি দিয়ে এটাকে ব্রেকআউট করে উপর দিক যাবে, তার পরের ক্যান্ডেলে আমরা ট্রেড নেব, আপের ট্রেড। আর যখন সে বডি উপরে বেশি থাকবে, রেখার উপরে বডি বেশি থাকবে, রেখার নিচে বডি কম থাকবে, তখন আপে। আবার ডাউনের দিকে যখন ডাউনের বডি বড় থাকবে, তখন আমরা নেব। কিন্তু আমরা ডাউনের দিকে, যেমন আপের দিকে যখন আমরা আপ ট্রেন্ড দেখবো, ডাউনের দিকে অবশ্যই আমরা ডাউন ট্রেন্ড দেখবো, তা না হলে কিন্তু কাজ কম করবে।
আগেই বলে নিই, আপনাকে অবশ্যই ডাউন ট্রেন্ড দেখে নিতে হবে, তাহলে আপনার কাজ ভালো করবে। যেমন দেখেন, আপনি কি করতেন, আপনি এখানেও ট্রেড নিতেন, ভাই লস হয়েছে। লসটা কেন হয়েছে? কারণ আমি বলছি যেটা সেটা আপনি শুনেন নাই। আমি বলছি যে এই বডিটা দিয়ে ব্রেকআউট করবে রেডটা, এবং ব্রেকআউটের বাহিরে মাথা বেশি থাকতে হবে। এখানেও ব্রেকআউটের উপরে মাথা গ্রিন বেশি হবে, এখানেও ব্রেকআউটের নিচে রেড বেশি হবে। যেমন দেখেন এখানেও কিন্তু কম, যেমন এইখানে বেশি, তার মানে সে একটা রেড ক্যান্ডেল দিছে। এইখানে দেখেন ব্রেকআউট করছে কতখানি বড়ি নিয়ে, এখানে কিন্তু সেটা গ্রিন ক্যান্ডেল দিছে। এটা এইখানে ওইখানে খোঁজার কোনো দরকার নেই, এখানে যেখানেই যাবো আমি সেখানে একই কথা বলবে। এখানে কিন্তু ব্রেকআউটের নিচে বেশি উপরে কম, তারপরে এমটিজি উইন দিছে, আমি এমটিজি ধরলাম না। এইখানে কিন্তু কাজ করে নাই, কিন্তু কেন করে নাই? কারণ রেটটা এখানে বড় থাকতে হবে, ব্রেকআউট করলে বডি দিয়ে, এবং বড় থাকতে হবে, উপরে কম থাকতে হবে, এই জন্য কাজ করে নাই। আমি কেন কাজ করে নাই সেগুলো বলে দিচ্ছি। এরপরে আসি নেক্সট আর একটা কথায়, সেটা হচ্ছে যদি কখনো দেখেন এইরকম বড় একটা ক্যান্ডেল হয়েছে, এরকম বড় ওয়ান ক্যান্ডেল, এই যে ওয়ান ক্যান্ডেল, এই ওয়ান ক্যান্ডেলের পরে ট্রেড নেবেন না, কারণ ওটা ডাউন ট্রেন্ড হতে হবে। প্রথমত ওয়ান ক্যান্ডেলে ট্রেড নেওয়া যাবে না। দ্বিতীয়ত যদি কোনো অস্বাভাবিক বড় ক্যান্ডেল হয়, তখন তারপরে আমরা আর ডাউনে ট্রেড নেব না, কারণ অস্বাভাবিক বড় ক্যান্ডেল মানে মার্কেট ঘুরবে, মার্কেট ঘুরলেই প্রবলেম। এই দেখেন এইখানে কি করছে, বড় একটা ক্যান্ডেল হয়েছে, এই ব্রেকআউট করছে, বডি বড়, এমটিজিতে উইন দিছে। এইখানে দেখেন ডাইরেক্ট বড় একটা যেটুকু ক্যান্ডেলই হয়েছে, উপরে বেশি ছিল নিচে কম ছিল, সে ডাইরেক্ট উইন দিছে। তো জাস্ট মার্কেটটা একটু ফলো করবেন, আর কিচ্ছু দরকার নেই। এইখানে উইন দিছে, কিন্তু এটাকে আমি উইন হিসেবে ধরবো না, কারণ এখানে আমি ট্রেড নিব না। আমি ট্রেড নিব সারাদিনে কম, কিন্তু দেখে দেখে মার্কেট বুঝে বুঝে তারপর আমি ট্রেড নেব, তাছাড়া আমি ট্রেড নিব না। সেটিংসটা আমার গ্রুপে দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে, একটু কষ্ট করে ক্লিক করে জয়েন হয়ে নিয়ে নেবেন, সমস্যা নেই। বাকি সকল সেটিংস হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে। আচ্ছা, আমি এখানেই দেখিয়ে দিলাম কিভাবে নিতে হবে। তো আজকে আমি ভিডিও আর বেশি বড় করতেছি না, কারণ বড় করে লাভ নেই, বড় ভিডিও দেখেন না। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সেই শুভকামনা এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।